মিনাকে রেডি করে বসানো হয়েছে বাসর ঘরে। সাগর এখনো আসেনি, কিন্তু মিনা দোয়া করছে যেন সাগর না আসে অথবা দেরি করে আসে। ওদিকে সাগর আসার আগেই বাচ্চারা এসে হাজির। তো এত সুন্দর সাজানো গোছানো রুম দেখে বাচ্চাদের খুব ভালো লেগেছে। তারা দৌড়ে এসে মিনার সাথে বসে পড়েছে। তারা জেদ করছে মিনার সাথেই আজকে রাতে থাকবে। তো এতে তো মিনা ভারী খুশি হয়ে গিয়েছে, মনে হচ্ছে সে বেঁচে গিয়েছে। যদিও তার বিয়েটা হয়নি, সবই মানুষকে দেখানোর জন্য করা হচ্ছে, তা না হলে সমস্যা হবে পরে। তো মিনা বারে বারে একটাই দোয়া করছে, কারণ সে খুবই অস্বস্তি বোধ করছে। তাকে মোটেও এখানে বসানো যাচ্ছিল না, জোর করে অনেকটা বসানো হয়েছে। তার এসব বিহেভিয়ার দেখে তার বোন এবং ভাই ভাবি সবাই বেশ সন্দেহে আছে যে কেন এমনটা হচ্ছে ওদের ক্ষেত্রে। তো মিনা বসে বসে অনেক কিছু চিন্তা করছিল। চিন্তা করতে করতে একটা পর্যায়ে সাগর এসে হাজির। তাকে দেখে মিনার মনে হচ্ছে দৌড়ে পালাবে। সাগরের মনটাও বেশ খারাপ ছিল। সেও চাচ্ছিল কখন তো সকালটা হবে এবং মিনাকে নিয়ে তার মার কাছে যাবে। সে মিনার দিকে তাকাতে চাচ্ছিল না, তারপরও না তাকিয়ে উপায় নেই। সে বাচ্চাদেরকে দেখে বেশ অবাক। তো সে কি বলবে বুঝতে পারছে না। তারপর বাচ্চাদেরকে বুঝিয়ে বলছে যেন তারা তাদের রুমে গিয়ে শুয়ে পড়ে, কারণ মিনার সাথে তার কিছু কথা আছে। তো বাচ্চাদেরকে তারা এইভাবে বোঝাতে পারছিল না। তারপর মিনাকে অনুরোধ করছিল তাদেরকে চলে যেতে। তো মিনা মনে মনে একটু ভয় পাচ্ছিল যে সাগর কেন বাচ্চাদেরকে যেতে বলছে। আসলে সাগরের খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। সে একটি কারণে বাচ্চাদেরকে যেতে বলেছিল। তার কারণটি হচ্ছে মিনাকে ডাক্তার মাহিরের কাছে নিয়ে যাওয়ার জন্য। কারণ সাগর আগেই বুঝতে পেরেছিল যে ডাক্তার মাহির মিনাকে ভালোবাসে। মিনা তো সেটা জানতো না, সেই জন্য সে ভয় পাচ্ছিল।